আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, আমরা জানি বর্তমানে জিলকদ মাস চলছে। জিলকদ মাস প্রায় শেষের দিকে। আজকে জিলকদ মাসের 24 তারিখ। এই মাসের আর মাত্র 5-6 দিন বাকি আছে। এরপরে মাস জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখেই কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের দিন আল্লাহ পাকের নিকটে সবচেয়ে উত্তম এবং পছন্দনীয় কাজ হচ্ছে কোরবানি করা। হাদিস শরীফের মধ্যে আসছে যে ঈদের দিন, কোরবানির দিন আল্লাহ পাকের নিকটে কোরবানির থেকে অধিক প্রিয় আর কোনো কাজ নাই। তো যেহেতু সামনে কোরবানি, এজন্য কোরবানির বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে কার উপরে কোরবানি ওয়াজিব, অর্থাৎ কোরবানি করতে হবে কার, বা কোন ব্যক্তি কোরবানি করা তার জন্য ওয়াজিব, কোরবানি না করলে সে গুনাহগার হবে। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব হবে, তার মধ্যে 6টা বিষয় পাওয়া যেতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে সে মুসলমান হতে হবে, মুসলিম হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 2 নম্বর যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে আজাদ হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আজাদ না হয়, গোলাম হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 3 নম্বর হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আকেল হতে হবে, অর্থাৎ জ্ঞান সম্পন্ন হতে হবে। যে কোনো ব্যক্তি যদি জ্ঞান সম্পন্ন না হয়, পাগল হয়, মাতাল হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তো এ ব্যাপারে একটু ব্যাখ্যা দরকার আছে। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোরবানির যে 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কোনো ব্যক্তি মাতাল থাকে পুরো সময় অথবা পাগল থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, আর যদি কেউ এই 3 দিনের মধ্যে কিছু সময় সে পাগল, আবার কিছু সময় সে ভালো ছিল, তার ব্রেন অবস্থা ভালো ছিল, তাহলে তারপরে কোরবানি ওয়াজিব। এরপরে 4র্থ যে বিষয়টি সেটি হচ্ছে বালিগ হতে হবে, অর্থাৎ সাবালিগ হতে হবে। অর্থাৎ কেউ যদি নাবালিগ হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 5ম যে বিষয়টি সেটা হচ্ছে মুকিম হতে হবে, অর্থাৎ যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে সে মুকিম হতে হবে, মুসাফির হতে পারবে না। আর মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যে কোনো সফরের নিয়তে 48 মাইল দূরে সে সফর করে, তাকে মুসাফির বলা হয়। তো এই কোরবানির যে 3 দিন, এই 3 দিন যদি কোনো ব্যক্তি 3 দিনের কোনো পুরা 3 দিনই যদি সে মুসাফির থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি কিছু সময়ও যদি সে মুকিম হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 5ম যেই মুকিম, 6ষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে মালিকে নেসাব হতে হবে, অর্থাৎ নেসাব পরিমাণ মালের মালিক হতে হবে। অর্থাৎ উপরে যে 5টি শর্ত আছে সেই 5টি শর্তের সাথে 6 নম্বর শর্ত যার মধ্যে পাওয়া যাবে, এই 6টা শর্ত একসাথে যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তার উপরে কোরবানি ওয়াজিব। তো নেসাবের বিষয়ে কিছু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে কোরবানির নেসাব কতটুক। তো এই ব্যাপারে বিষয় হচ্ছে যে যাকাত এবং সদকাতুল ফিতির এবং কোরবানির নেসাব, তিনটার নেসাব একই। অর্থাৎ কোনো ব্যক্তির নিকট যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা বা অন্য কোনো অর্থ থাকে, তাহলে তার উপরে যাকাত, ফিতরা এবং কোরবানি ওয়াজিব। তবে যাকাতের নেসাব এবং কোরবানি এবং ফিতরার নিসাবের মধ্যে কিছু পার্থক্য আছে।
যেমন জাকাত ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে নেসাব পরিমাণ মাল ওই ব্যক্তির কাছে 1 বছর থাকতে হবে। অর্থাৎ 1 বছর যদি কারো কাছে নেসাব পরিমাণ মাল থাকে, 1 বছর অতিবাহিত হওয়ার পরেই তার উপরে জাকাত ওয়াজিব হবে। তবে কোরবানি এবং সদকাতুল ফিতরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, মাসালা হচ্ছে যে কোরবানির যে 3 দিন, এই 3 দিন যদি কারো কাছে নেশা পরিমাণ মাল থাকে, অর্থাৎ এর আগে পরে ছিল না, কিন্তু এই 3 দিনে সে নেশা পরিমাণ মালের মালিক হয়েছে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় কথার কথা আমাদের অনেকের কাছে নেশা পরিমাণ মাল নাই বা টাকা পয়সা নাই, কিন্তু নেশাবের মোটামুটি কাছে আছে। তো নেশা পরিমাণ মাল না থাকার কারণে আমি কোরবানি দিতেছি না, কিন্তু ঈদের দিন যদি আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধবের পক্ষ থেকে যদি আমি কিছু গিফট পাই বা হাদিয়া পাই, অনেক সময় দেখা যায় ঈদের সালামি পাওয়া যায়, অনেক টাকায় এখন পাওয়া যায়। তো এই ঈদের সালামি পেয়েও যদি কেউ নেশা পরিমাণ মালের মালিক হয়ে যায়, তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো কোরবানির ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব, 1 বছর অতিবাহিত হওয়া লাগবে না। এইভাবে সদকাতুল ফিতরও একই বিষয়। সদকাতুল ফিতরও ঈদুল ফিতরের দিন যদি কারো কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। দ্বিতীয় আরেকটা বিষয় যেটি জাকাত এবং কোরবানি সদকা ফিতরের মাঝে যে পার্থক্য, সেটা হচ্ছে জাকাতের যে নেসাব, এই নেসাবের ক্ষেত্রে 4 ধরনের মালের হিসাব করা হয়। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, অর্থাৎ যদি কারো কাছে একক স্বর্ণ থাকে 7.5 ভরি স্বর্ণের হিসাব করা হবে, রূপার হিসাব করা হবে, নগদ অর্থের হিসাব করা হবে। 4 নম্বরে হলো ব্যবসার মালের হিসাব করা হবে, অর্থাৎ স্বর্ণ, রূপা, নগদ অর্থ এবং ব্যবসার মাল, এই 4 ধরনের মাল বা এই 4 ধরনের জিনিসের উপরে হিসাব করে যদি নেশাব পরিমাণ মাল হয়, তাহলে তার উপরে জাকাত ওয়াজিব। তবে কোরবানি এবং সদকাতুল ফিতরের ক্ষেত্রে একটু ব্যাপক, সেটা হচ্ছে যে স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল ছাড়াও অন্য যে বিষয়গুলো এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে কারো যদি প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসপত্র থাকে, জামা কাপড় হতে পারে, আসবাবপত্র হতে পারে, জায়গা জমি হতে পারে, ঘর বাড়ি হতে পারে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত আসবাব আছে, মাল আছে বা জায়গা জমি আছে, এগুলো এই নেসাবের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তাহলে কুরবানি এবং সদকাতুল ফিতর এই দুইটা ক্ষেত্রে স্বর্ণ, রূপা, নগদ অর্থ, ব্যবসার মাল ছাড়াও অতিরিক্ত জরুরতের বা প্রয়োজনের অতিরিক্ত যে সমস্ত মাল আছে, এগুলো নেসাবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যদি নেসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তারপরে কোরবানি এবং সদকাতুল ফিতর ওয়াজিব। তো এখন বর্তমানে নেসাব কতটুক, আজকের হিসাব অনুযায়ী যেটা দেখলাম, সেটা হচ্ছে 22 ক্যারেট রূপা। আমরা যদি টাকা পয়সার হিসাব করতে যাই, তখন আমাদের রূপার নেসাবটাই ধরতে হবে। 22 ক্যারেট রূপার দাম হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী 2099 টাকা, অর্থাৎ 2100 টাকা। আর 21 ক্যারেট রূপার দাম হচ্ছে 2006 টাকা। আর 18 ক্যারেট রূপার দাম হচ্ছে 1714 টাকা। তো 22 ক্যারেট, আমরা যদি মধ্যমটা ধরি 21 ক্যারেটের রূপার বড়ি হচ্ছে 2006 টাকা। তো সেই হিসাবে 52.5 বড়ি রূপা বা 52.5 তোলা রূপার দাম আসে 1,05,315 টাকা। অর্থাৎ কারো নিকট যদি 1,05,315 টাকা থাকে, সব কিছু মিলাইয়ে এটার এই পরিমাণ মূল্য হয়, 1,05,315 টাকা সমপরিমাণ মূল্য হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। তো কোরবানি যাদের উপর ওয়াজিব, আমরা অবশ্যই কোরবানি দিব। আর এ ব্যাপারে আরেকটা মাসালা আমরা জেনে রাখতে পারি, সেটা হচ্ছে যে একই পরিবারে যদি একাধিক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়, তাহলে সবাই পৃথক কোরবানি দিতে হবে, অর্থাৎ প্রত্যেকের নামে কোরবানি দিতে হবে। অনেক সময় দেখা যায় যে একই পরিবারে 4-5 জন ভাই আছে,
তো সবাই নেশাব পরিমাণ মালের মালিক, তো দেখা যায় যে যৌথভাবে একটা গরু কিনে এক নামে কোরবানি করে বা একটা ছাগল কিনে এক নামে কোরবানি করে। তো এক নামে কোরবানি করলে হবে না। পরিবারে যতজন সদস্য আছে, যদি স্বামীও নেশাবের মালিক হয়, তার পাশাপাশি স্ত্রীও নেশাবের মালিক হয়, ছেলে সন্তানও যদি তা নেশাবের মালিক হয়, তাহলে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করতে হবে। যৌথভাবে 2-3 জনের পক্ষ থেকে একটা কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই ভালো করে জেনে আরও বিস্তারিত কোরবানির যে সমস্ত মাসলা মাসাইল আছে, এগুলো আমরা আমাদের আশেপাশের যে সমস্ত আলেমরা আছে, হক্কানি আলেম, তাদের থেকে জেনে আমরা সঠিকভাবে কোরবানি করব। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের যে হুকুম আহকামগুলো আছে এগুলি সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।